فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে মহিলাদের যখন হায়েজ হয় বা নিফাস, হায়েজ এবং নিফাসের সময় মহিলারা কিভাবে সালাত সিয়াম এর কাজ আদায় করবে বা সালাত সিয়াম আদায় করার তাদের বিধানটা কি? জবাবে বলবো যে হায়েজ অথবা নিফাস অবস্থায় সালাত এবং সিয়াম আদায় করতে পারবে না মহিলারা। সালাত তার জন্য মাফ, কিন্তু সিয়াম যদি রমজান মাসে হয়, তার হায়েজ এবং নিফাস যদি হয়ে থাকে রমজান মাসে, তাহলে যে কয়টা সিয়াম সে রাখলো না তার জন্য পরবর্তী মাসে সেগুলো কাজা আদায় করবে, কিন্তু সালাতের কোনো কাজা আদায় করতে হবে না, সালাতের কাজা আদায় করতে হবে না। যে মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম যে হায়েজ এবং হায়েজা মহিলা যারা ঋতুবতী মহিলা, তারা তাদের সালাত এবং সিয়ামের কাজা আদায়ের ব্যাপারে আমি তাকে প্রশ্ন করলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কানা ইউসিবুনা যালিকা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হায়েজগ্রস্ত হতাম, হায়েজ হতো আমাদের। তারপরে কি বলছেন, যখন আমাদের হায়েজ হইতো ফানুমারু বিকদাইস সাওম, তখন আমরা সিয়াম কাজা আদায়ের নির্দেশ পেতাম, আমাদেরকে সিয়ামের কাজা আদায় করার নির্দেশ দেওয়া হতো। ওয়ালা নুমারু বিকদাইস সালাহ, কিন্তু সালাতের কাজা আদায়ের নির্দেশ দেওয়া হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েজগ্রস্ত মহিলাদেরকে, নিফাসগ্রস্ত মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম কাজা আদায়ের নির্দেশ দিতেন, কিন্তু সালাতের কাজা আদায়ের নির্দেশ দিতেন না, যেটা স্পষ্ট হাদিসে এসেছে। সহিহ মুসলিম 335 নম্বর হাদিস, মিশকাত 2032 নম্বর হাদিস, যেটা দেখলে স্পষ্ট হয়ে যাবে। তো আশা করি উত্তর পেয়েছেন যে হায়েজ এবং নিফাস হলে মহিলারা সালাত আদায় করবে না, সালাত আদায় তার জন্য মাফ, কিন্তু সে অবশ্যই সিয়াম পালন করবে, কাজা আদায় করবে। সিয়াম তো ওই অবস্থায় ছেড়ে দিবে যখন হায়েজ থেকে পবিত্র হবে, তখন সে সিয়ামের কাজা আদায় করবে। এখানে একটা জিনিস লক্ষণীয় মনে রাখতে হবে, যারা হায়েজ, মনে করুন কোনো মহিলার হায়েজ হয়েছে আসরের কিছুক্ষণ পূর্বে বা সূর্য অস্তের কিছুক্ষণ পূর্বে, কিন্তু সে আসরের সালাত আদায় করেনি, মানে যেই একটা ওয়াক্তে কোনো সালাতের ওয়াক্তের মধ্যে তার হায়েজ হয়েছে, কিন্তু সেই ওয়াক্তটা যদি সে আদায় না করে থাকে, তাহলে অবশ্যই হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে সে যেই সালাতটা সে আদায় করেছিল না, সময়ে প্রবেশ করেছে সালাতের, কিন্তু সালাত আদায় করার আগেই তার হায়েজ হয়ে গেছে, সেই সালাতটি সে আদায় করবে পরবর্তীতে, কারণ সে সময় ছিল কিন্তু আদায় করে নাই, পরবর্তীতে হায়েজ হয়েছে। অনুরূপভাবে বলবো, কোনো মহিলার যদি সূর্যাস্তের 5 মিনিট 2 মিনিট আগে তার হায়েজের রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে সে অবশ্যই গোসল করবে এবং আসর থেকে সালাত শুরু করবে, কারণ সে পবিত্র হয়েছে আসরের সময় মাগরিব পর্যন্ত। অতএব যেহেতু মাগরিবের আগে সে পবিত্র হয়েছে, অতএব সে কি করবে, আসরের সালাতকে আদায় করবে, তারপর মাগরিব আদায় করবে, আসর থেকে তার সালাত শুরু হবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি, কোনো মহিলা যদি এশার সালাতের পূর্বে যদি তার হায়েজ হয়ে থাকে, তাহলে সে মাগরিব থেকে সালাত শুরু করবে, মানে যেই সালাতের ওয়াক্তের মধ্যে তার হায়েজের রক্ত বন্ধ হবে, সেই সালাত থেকে তার সালাত শুরু হবে। এটা আমাদের মনে রাখতে হবে সর্বদাই। আমাদের দেশের অনেক মহিলারা কি করেন, যে দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে, মাগরিবের পরে তার হায়েজ বন্ধ হলো রক্ত, সে তখন গোসল করলো না, মনে করলো যে আগামীকাল গোসল করব এবং আগামীকাল থেকে সালাত শুরু করব। এটা জায়েজ নাই, এখান থেকে তার সালাত বাদ হয়ে যাচ্ছে। যদি তার মাগরিব পরে বন্ধ হয়ে থাকে, তাহলে মাগরিব থেকে তার সালাত আদায় করতে হবে, মাগরিব এশা আদায় করতে হবে, ফজর আদায় করতে হবে, এগুলো সব আদায় করতে হবে, তার জন্য এগুলো ফরজ, অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। কিন্তু যে সময়গুলো তার রক্ত বন্ধ না হবে, হায়েজের রক্ত যতদিন থাকবে ততদিন সে সালাত আদায় করবে না, সালাত তার জন্য মাফ।
কিন্তু রমাজান মাসে হয়ে থাকলে রমাজানের এই যেই কয়টা সিয়াম সে রাখতে পারলো না সেই কয়টা সিয়ামের কাজা আদায় করবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।